আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন, আজকের এই ভিডিওটা তাদের সকলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা অনেকেই আছি যারা জার্মান ভাষা শিখছি এবং আমাদের একটা কমন প্রবলেম হলো যে আমরা জার্মান ভাষা শিখি, আমি ভোকাবুলারি জানি, আমি গ্রামার জানি, আমি জার্মান ভাষা বুঝতে পারি, বাট আমি জার্মান ভাষা বলতে পারি না। এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই জেনে রাখেন যে এই সমস্যা আপনার একার না, আমরা অনেকেই আছি যারা এই ধরনের একটা প্রবলেম ফেস করে আসছি। আজকে আমার ভিডিওর টপিক হলো যে আপনাদের জন্য মাত্র 30 দিনের একটা চ্যালেঞ্জ। আমি আজকে খুবই সিম্পল একটা মেথডের কথা বলবো, একটা টেকনিক বলবো, যে টেকনিকটা আপনারা যদি ফলো করেন মাত্র 30 দিনে আপনাদের যে জার্মান যে স্পিকিং সেটা অনেকটা ইমপ্রুভ হবে। বাট আমি যে মেথডটা বলবো সেটা আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ইন ডিটেলস যাওয়ার আগে বলছি যে গাইডলাইন টু জার্মানি বাংলাদেশ থেকে আউসবিল্ডিং প্রত্যাশী স্টুডেন্টসদের জন্য একটা আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স অফার করে থাকে, যে কোর্স করে অলরেডি অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছে। সেখানে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের A1 থেকে B2 লেভেল পর্যন্ত জার্মান ভাষা প্লাস আউসবিল্ডিংয়ের যে প্রসেসিং আছে সেটা এবং আউসবিল্ডিংয়ের জন্য যে ভিসার প্রসেসিং আছে সকল কিছু আমরা এই একটা মাত্র কোর্সের মধ্যে শিখিয়ে থাকি। আমাদের আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই আপনারা জানুয়ারি মাসের 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। এখন আসি 30 দিনের স্পিকিং চ্যালেঞ্জ। আপনি কিভাবে মাত্র 30 দিনে আজকের এই মেথডটা ফলো করে আপনি জার্মান ভাষায় ফ্লুয়েন্ট হতে পারবেন। দেখেন, আমরা জার্মান ভাষা বুঝতে পারি, আমরা ভোকাবুলারি জানি, আমরা গ্রামার জানি, বাট সেটা বলতে পারি না কেন? দেখেন, এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ কোনটা? আপনি জার্মান ভাষা শুনে বুঝতে পারেন, আপনি ভোকাবুলারি জানেন, আপনি গ্রামার জানেন, এই জিনিসগুলো হচ্ছে প্যাসিভ, এগুলো আপনার ব্রেইনে আছে। বাট অ্যাক্টিভ হচ্ছে যেটা আপনি নিজে প্রডিউস করতেছেন সেটা, যেমন স্পিকিংটা আপনার নিজেকে ডেলিভারি দিতে হচ্ছে। আমি যদি আরও এইভাবে বলি যে আপনার শেখা, বোঝা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনি জানা, এটা হচ্ছে আপনি ইনপুট নিছেন আপনার ভেতরে, আপনার ব্রেনের ভেতরে আপনি ইনপুট নিছেন, এটা হচ্ছে প্যাসিভ। বাট আপনি যেটা আপনার ব্রেন থেকে বের করে আপনি ডেলিভারি দিচ্ছেন আপনার মুখ দিয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। সেখানে আপনি প্যাসিভ আপনি জানেন কিন্তু অ্যাক্টিভ আপনি পারতেছেন না। আপনি যখনই কথা বলতেছেন আপনার ব্রেন থেকে নানা রকমের সিগন্যাল দিচ্ছে, আপনার সেই কথাটাকে ব্লক করে দিচ্ছে। আপনি ওয়ার্ড জানেন, গ্রামার জানেন, তারপর আপনার মুখ দিয়ে সেই আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা বের হচ্ছে না। তার অনেকগুলো কারণ আছে। তা আজকের এই ভিডিওর টপিকই হচ্ছে বা উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে ব্রেনকে, আমরা যখন জার্মান ভাষায় কথা বলতে চাই, আমাদের ব্রেন যে আমাদের মুখকে ব্লক করে দেয়, হ্যাঁ, আমাদের কথা বলাকে ব্লক করে দেয়, সেই জটিলতা বা সেই উইকনেসটা কিভাবে আমরা কাটাবো, এটাই হচ্ছে আজকে আমাদের প্র্যাকটিস। দেখেন, আপনার জার্মান ভাষায় যতই নলেজ থাকুক না কেন, আপনি যদি এক্সপ্রেশনটা যদি না পারেন, স্পিকিংটা যদি না পারেন, তাহলে কিন্তু আপনার ভাষার যে স্কিল সেটা কিন্তু তেমন কোনো আর মূল্য থাকে না। অন্যদিকে এই যে স্পিকিং বা এক্সপ্রেশনের যে দক্ষতা সেটা অটোমেটিক্যালিও আসে না, এটার জন্য একটা মিনিমাম প্র্যাকটিসের দরকার পড়ে। তো আজকের ভিডিওটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যে মাত্র 30 দিনে আপনি সেই প্র্যাকটিসটা হবে এবং আপনার যে মুখের যে জড়তা, কথা বলার যে জড়তা, সেই জড়তাটা কেটে যাবে। কেন আমি এত কনফিডেন্টলি বলছি যে সেই জড়তা কেটে যাবে, আপনি স্পিকিং অনেক ফ্লুয়েন্সি হবেন? কারণ হচ্ছে, একটু আগে আমি কিন্তু আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, জার্মান ভাষা বোঝা, ভোকাবুলারি জানা, গ্রামার জানা, এগুলো হচ্ছে আপনার প্যাসিভ, বাট এক্সপ্রেশনটা হচ্ছে আপনার জন্য অ্যাক্টিভ, তাই না? আপনি যখন আজকে আমাদের যে মেথডটা সেটা যখন আপনি ফলো করবেন, আপনার যে অ্যাক্টিভ মাসেলস যেগুলো, ঠিক আছে, কেমন, আপনাকে একটা বিষয়ে কথা বলতে হবে, সো চট করে আপনার ব্রেন থেকে সেই শব্দটাকে বের করতে হবে, সেই শব্দটাকে বের করে আপনার মুখ দিয়ে সেটাকে ডেলিভারি দিতে হবে, তার জন্য একটা মাসেলস মেমোরির প্রয়োজন পড়ে। আজকে মেথডটা, আমরা যে মেথড নিয়ে কথা বলবো, সেটা আপনার এই যে মাসেলসটা, এই মাসেলসটাকে সে ট্রেন করবে, আপনাকে ফ্লুয়েন্ট করবে। ওকে, তো সেটা হচ্ছে খুবই সিম্পল। আমাদের মেথডটা হচ্ছে এরকম: নেক্সট 30টা দিন, 1 মাস, আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর মিনিমাম 1 মিনিট যে কোনো একটা টপিক ধরে জার্মান ভাষায় কথা বলবেন উচ্চস্বরে। এই যে কথা বলবেন তার আবার কিছু রুলস আছে। এই কথা বলার সময় থামা যাবে না। আপনি 30 সেকেন্ড একটানা উচ্চস্বরে কথা বলবেন, মাঝখানে আপনি কোনো ব্রেক দিতে পারবেন না।
আপনাকে একটানা কথা বলতে হবে। সেটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেদিকে আপনার চিন্তা করা যাবে না, ওভার থিঙ্কিং করা যাবে না। থিং ইজ আপনি জাস্ট একটা টপিক নেবেন, সেই টপিকের উপর একটানা আপনি 60 সেকেন্ড বা 1 মিনিট কথা বলে যাবেন। কোনো পজ নেওয়া যাবে না, কোনো ব্রেক নেওয়া যাবে না, চিন্তা করা যাবে না ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। মেইন টার্গেট হচ্ছে জাস্ট বলাটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। ওকে, এই যে প্র্যাকটিসটা এইটা আমরা 30 দিন পর্যন্ত করব। আমরা 60 সেকেন্ড দিয়ে শুরু করব, 1 মিনিট দিয়ে শুরু করব। আপনি প্রথম সপ্তাহে 1 মিনিট করে কথা বলেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আগে থেকে 30টা টপিক সেট করে ফেলবেন যে হেই এই হচ্ছে 30টা টপিক, এই 30 দিনের যে চ্যালেঞ্জ, এই 30 দিনে আমি এই 30টা টপিক নিয়ে কথা বলবো। সো আপনি টপিকটাকে ঠিক করে ফেলবেন। ভিডিও কমেন্টে আমি 10টা টপিক দিব, এক্সাম্পল টপিক। আপনারা এই ধরনের 30টা টপিক ঠিক করবেন আপনার লেভেল অনুযায়ী। A1 হলে এক লেভেল, আপনার A2 হলে আরেক লেভেল, B1 B2। সো আপনার লেভেল অনুযায়ী আপনি আপনার টপিক ঠিক করবেন। করার পর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম সপ্তাহ মাত্র 60 সেকেন্ড জার্মান ভাষায় কথা বলবেন উচ্চস্বরে। যদি পারেন সেই কথাটা আবার রেকর্ড করবেন, করে আবার নিজে নিজে শুনবেন। যদি আরও চান যে শোনার পর আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা তো আমি আরও বেটার করতে পারতাম, তাহলে আপনি সেটা আবার বলবেন। বাট মিনিমাম একবার উচ্চ স্বরে আপনি প্রতিদিন 60 সেকেন্ড বা 1 মিনিট কথা বলবেন সকালে ঘুম থেকে ওঠার পর। এটা হচ্ছে আপনার প্রথম সপ্তাহে। সেকেন্ড সপ্তাহে যে আপনি এই যে 1 মিনিট বা 60 সেকেন্ড যে কথাটা বলেছেন সেটাকে আপনি 1.5 মিনিট করে দেবেন, 90 সেকেন্ড করে দেবেন। কোনো পজ দেওয়া যাবে না, ব্রেক করা যাবে না, চিন্তা করা যাবে না ভুল সঠিক। আপনি জাস্ট কথা বলে যাবেন এবং আপনি সেই কথা রেকর্ড করবেন। দেখবেন যে আপনি আসলে কোনো ব্রেক দিচ্ছেন কিনা, কোনো কি বলে যে ওভার থিঙ্কিং করতেছেন কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর সপ্তাহে যখন আসবেন, 3 নম্বর সপ্তাহে আসার পর আপনি 90 সেকেন্ডকে 120 সেকেন্ড করে দেবেন। সো 2 মিনিট 3 নম্বর সপ্তাহে আপনি 2 মিনিট কথা বলবেন একটানা, কোনো ব্রেক না, কোনো ভুল সঠিক সেই চিন্তা না, জাস্ট কথা ডেলিভারি দেওয়া। ওকে, এবং 4 নম্বর সপ্তাহে যে আপনি সেটাকে 2 মিনিট রাখতে পারেন অথবা সেটাকে 2.5 মিনিট করে দিতে পারেন। ওকে, এইভাবে আপনি জাস্ট 30টা দিনের আমার আজকের এই চ্যালেঞ্জটা ফলো করেন, আপনার লাইফ থেকে খুব বেশি সময় যাবে না। বাট 30 দিন পরে আপনি আপনার জার্মানি স্পিকিংয়ের যে স্কিল সেটার মানে রীতিমতো একটা পরিবর্তন দেখতে পারবেন। আপনি অনেক কনফিডেন্ট ফিল করবেন এবং আপনি অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। বিকজ এই 30 দিন যদি আপনি উইদাউট পজ, কোনো ব্রেক ছাড়া, কোনো থিঙ্কিং ছাড়া যে সঠিক বলছেন না ভুল বলছেন এসব ছাড়া যদি আপনি 30 দিন একটানা এইভাবে কথা বলেন জাস্ট 1 মিনিট করে হলেও, 30 দিন পর আপনার ব্রেন বুঝে যাবে যে হেই এখানে ফ্লুয়েন্সিটা ইম্পর্ট্যান্ট। আমার কথাটা সঠিক বলছি গ্রামাটিক্যালি না ভুল বলছি সেটা ইম্পর্ট্যান্ট না। এবং আপনার এই যে মাসলসের যে একটা ট্রেনিং, ঠিক আছে, 2টা জিনিস এখানে। একটা হচ্ছে মুখের মাসল যেটাতে আপনি কথা বলছেন, আর একটা হচ্ছে আপনার ব্রেন থেকে যে আপনার যে শব্দগুলো আপনি জানেন সেই শব্দগুলোকে যে বের করে নিয়ে আসার যে প্রসেসটা সেটাও কিন্তু আপনার খুবই প্রম্পট হবে। আগে আপনাকে একটা শব্দ মাথা থেকে বের করতে হইলে আপনাকে চিন্তা করতে হইতো, গ্রামার নিয়ে চিন্তা করতে হইতো। এখন আপনাকে আর কোনো চিন্তা ছাড়াই আপনি 30 দিন যেহেতু নিজেকে ট্রেন করেছেন, চিন্তা ছাড়াই আপনি আপনার শব্দগুলোকে আপনার ব্রেন থেকে বের করে আনতে পারবেন, সেটা আপনার মুখ দিয়ে আপনি ডেলিভারি দিতে পারবেন। এই ট্রেনিংটা আপনার হবে শুধুমাত্র সিম্পল একটা ট্রিক যদি আপনি ফলো করেন। হাত তোলেন কে কে এই ট্রিক, এই যে চ্যালেঞ্জ 30 দিনের চ্যালেঞ্জ কে কে গ্রহণ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং 30 দিন পরে এসে অবশ্যই জানাবেন যে আপনারা ইমপ্রুভমেন্ট পেয়েছেন কিনা। বাট আমি হলফ করে বলতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি খালি 30টা দিন প্রতিদিন এরকম জাস্ট 1-1.5-2টা মিনিট এক্সপ্রেশনের পেছনে খরচ করেন, আমি যেভাবে এই ভিডিওতে বলেছি সেভাবে, আমি বিলিভ করি আপনি 30 দিন পরে এসে অবশ্যই আমাকে থ্যাংক ইউ বলবেন। মেথডটা খুবই সিম্পল, খুবই কার্যকরী, আপনার কাছে খুবই হাস্যরসে মনে হতে পারে, বাট ফলো করেন মেথড এবং রেজাল্ট আপনি দেখতে পাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা জার্মান ভাষা শিখছে। এই ভিডিওটা, এই টপিকটা এক্সপ্রেশন নিয়ে আমরা সবাই অনেক কি বলা যে দুর্বলতায় ভুগি। আই বিলিভ যে এই মেথড ফলো করে সবাই অনেক উপকার পাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন। যেভাবে গাইডলাইনটি জার্মানি পাশে আছেন সেভাবে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের আরও অনেক অনেক ভিডিও দেওয়ার জন্য, আপনাদেরকে গাইড করার জন্য, আপনাদেরকে হেল্প করার জন্য।
ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।